আসন্ন লোকসভা নির্বাচনে ফের বীরভূম থেকে শতাব্দী রায়কে টিকিট দিয়েছে তৃণমূল শিবির। গত মার্চ মাসে ব্রিগেডের জনগর্জন সভা থেকে নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন অভিনেত্রী। এবার সেই শতাব্দী রায়ের নাম জড়ালো বিতর্কে এবং তিনি এখন ভয়ঙ্কর বিপদে পড়েছেন। সম্প্রতি তার এক্স হ্যান্ডেল থেকে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে নিয়ে একটি কটাক্ষকৃত পোস্ট করা হয়। অল্প সময়ের মধ্যেই শোরগোল ফেলে দেয় সেই পোস্টটি। যদিও শতাব্দী দাবি করেছেন সেই পোস্ট তিনি করেননি, তাহলে কে করলো তার এক্স অ্যাকাউন্ট থেকে এই পোস্ট? গত রবিবার শতাব্দীর এক্স হ্যান্ডেলে বীরভূমের বিজেপি প্রার্থীকে নিয়ে একটি দীর্ঘ পোস্ট করা হয়। 2 খণ্ডে বিভক্ত সেই পোস্টে তৃণমূল নেত্রী লেখেন, 2021 সালের বিধানসভা ভোটে কুচবিহার জেলার দায়িত্বে পাঠিয়েছিলেন নির্বাচন কমিশন। আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে বিজেপি প্রার্থী, তাকে কুচবিহার জেলার শীতলকুচি কেন্দ্রের কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। তারপর তাকে সাসপেন্ড করেছিল রাজ্য সরকার। এখানেই না থেমে শতাব্দী রায় আরও লেখেন, শীতলকুচি কাণ্ডের পর থেকেই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ এবং সিআইডির আতস কাচের তলায় ছিল এই অফিসার। এই অফিসারের সম্পত্তিগত বিষয়ে তদন্ত শুরু করে সিআইডি এবং দেবাশিস ধরের সম্পত্তির বিভিন্ন নথি সংগ্রহের কাজ শুরু করে। সেখান থেকেই জানা যায় 2015 ও 2017 সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এই অফিসারের। বীরভূমের বিজেপি প্রার্থীর নিশানা করে তৃণমূল প্রার্থীর করা এই পোস্ট নিমিষের মধ্যেই শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। এবার এই বিষয়ে শতাব্দীকে জিজ্ঞাসা করা হলে তিনি ওই পোস্ট করেননি। তাহলে তার অ্যাকাউন্ট থেকে কে পোস্ট করলো? উঠছে জোর জল্পনা। এমনকি তিনি এক্স হ্যান্ডেল ব্যবহার করেন না বলেও দাবি করেছেন এবং তৃণমূল প্রার্থীর কথায়, আমি টুইটার ব্যবহার করি না, আমি এই রকম পোস্ট করিনি। কে পোস্ট করেছে উঠছে প্রশ্ন। শতাব্দী রায় করেনি, তাহলে কে করলো তার অ্যাকাউন্ট থেকে পোস্ট? শতাব্দীর এই মন্তব্যের পর মাথাচাড়া দিয়েছে একগুচ্ছ প্রশ্ন। তাহলে কি নির্বাচনের মুখে হ্যাক হয়ে গিয়েছে জোড়াফুল প্রার্থীর এক্স হ্যান্ডেল?